শারদীয়া দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানান হাইলাকান্দি মিউনিসিপাল বোর্ডের চেয়ারম্যান মানব চক্রবর্তী। এই উপলক্ষে তিনি শনিবার হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে দুর্গাপূজা উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে ঢালাও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি জানান যে পৌর প্রশাসনের পক্ষ থেকে হাইলাকান্দি শহরের প্রতিটি সড়কে স্ট্রিট লাইট, প্রতিটি পুজো প্যান্ডেলে পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি পরিষেবা দেওয়ার জন্য একটি টিম গঠন করা হয়েছে। পৌরপতি মানববাবু জানান যে এই টিম পূজার 4 দিন তাদের কর্মতৎপরতা চালিয়ে যাবে। পৌর প্রশাসন জেলা প্রশাসনের সঙ্গে মিলিতভাবে এই দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন যে হাইলাকান্দির 16টি ওয়ার্ডের প্রতিটি পুজো প্যান্ডেলগুলোতে জনগণ প্রতিমা দর্শন করতে পারবেন এবং তারা প্রয়োজন বোধে তাদের নিজ নিজ এলাকার ওয়ার্ড কমিশনারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পুজোর প্রসাদ খাওয়ার পর পাতাগুলো দিয়ে যাতে আবর্জনা না হয় সেই দিকেও পৌর প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছে। সাফাই করার জন্য লোক নিয়োজিত রয়েছে। বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের জন্য হাইলাকান্দি পৌর বোর্ডের পক্ষ থেকে গান্ধীঘাটে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান যে বিজয়া দশমীর দিন গান্ধীঘাটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করানোর আয়োজন করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেও জেলা প্রশাসনের গাইডলাইন মেনে পূজার আনন্দ উপভোগ করা সহ হাইলাকান্দি পৌর প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার জন্য তিনি আমজনতার প্রতি আহ্বান জানান। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। যাতে হাইলাকান্দিবাসী শহরের মানুষ সুন্দরভাবে দুর্গাপূজা উপভোগ করতে পারেন সেদিকে আমাদের নজর আছে। যে প্রস্তুতিগুলোর দরকার ছিল সেই প্রস্তুতিগুলো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নালা নর্মদার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের ইমার্জেন্সি টিম আছে। ইলেকট্রিসিটির যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের একটা টিম রেডি করা আছে, তারা কন্টিনিউয়াসলি এপিডিসির সাথে যোগাযোগে আছে। আর প্যান্ডেলের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই জন্য একটা টিম রেডি করা হয়েছে, সেটা প্রত্যেক দিন পুজোর রাত্রেবেলা গিয়ে সেই প্যান্ডেলের কী বিষয় আছে বা জাবড়া কোথায় জমা হচ্ছে সেগুলোর ব্যাপারে দেখবে এবং যাতে কোনোখানেই প্রত্যেকটা প্যান্ডেলে প্রসাদ বিতরণী হবে এবং সবাই প্রসাদ খাবেন। তো সেই জন্য প্রসাদের পরে যে পাতা আবর্জনাগুলো ফালানি হয় সেগুলো যাতে শহরের মধ্যে স্তূপীকৃত না হয় সেই জন্য একটা টিম রেডি করা হয়েছে। পানীয় জলের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য একটা 2টা গাড়ি আমাদের রেডি আছে যাতে প্যান্ডেলে আমরা জল দিতে পারি। তাছাড়া সাপ্লাই ওয়াটার, ডেইলি সাপ্লাই ওয়াটার যেটা, সেটাও যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য আমাদের পিএইচির সাথে যোগাযোগ আছে এবং এপিডিএসএল এর সাথেও যোগাযোগ আছে, যাতে কারেন্টের প্রবলেমের জন্য, বিদ্যুতের প্রবলেমের জন্য সাপ্লাই ওয়াটারে যাতে কোনো প্রবলেম না হয়। তো সেই বিষয়ে যে আমাদের ব্যবস্থা পৌরসভার যে করণীয় সেই ব্যবস্থা আমাদের আছে এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গেও আমি ব্যক্তিগতভাবে যোগাযোগে আছি। যখনই যে বিষয়গুলো থাকে এসপি মহোদয় আমাকে ফোন করেন বা আমি ওনাকে জানাই, জেলা প্রশাসনের যোগাযোগে আছি। তো আমি আশা করি যে প্রস্তুতি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌরসভার মাধ্যমে আমরা যে প্রস্তুতি নিয়েছি আগামী 3-4 দিন আমরা হাইলাকান্দিবাসীর কোনো অসুবিধা হবে না আর ওনারা পূজা ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর যদি কোনো অসুবিধার সম্মুখীন ওনারা তাৎক্ষণিকভাবে হন সেই জন্য আমাদের টিম রেডি আছে যাতে এই প্রবলেমটা সলভ করা যায়। अभी हम लोग यहाँ पर है नगर पालिका के मेयर मानव चक्रवर्ती जी के कार्यालय के सामने। तो आपको पहले दुर्गा पूजा का शुभकामनाएं हमारे मीडिया की ओर से। ये दुर्गा पूजा के उपलक्ष्य में आपके जो नगर पालिका की ओर से क्या प्रस्तुति दिया जा रहा है? नगर पालिका की ओर से बहुत सारी प्रस्तुतियां हुआ है। जो जरूरत था, स्ट्रीट लाइट, वो फुटपाथ का जो है वो भी उसका भी काम हो गया है, स्ट्रीट लाइट भी है। वाटर सप्लाई का जो व्यवस्था है वो भी काम चल रहा है। नेक्स्ट में अगर कोई प्रॉब्लम होगा पूजा के दौरान तो हम लोग उसमें भी तैयार है, रेडी है काम करने के लिए। बाकी जो भी जरूरत हो, पूजा सुंदर से अच्छे से पूजा चलने के टाइम में जो भी जरूरत पड़ेगा वो काम हम करने के लिए तैयार है, रेडी है पूरे से। अच्छा, ये जितने भी पूजा पंडाल है, पंडाल में जो अगर पानी का सुविधा का जरूरत होता है या और भी कुछ आवश्यक चीजें की जरूरत होता है तो आपका नगर पालिका की ओर से कुछ दर्शनार्थियों के लिए किया जाएगा क्या? पानी का तो हम लोग ट्राई कर रहे हैं कि पूजा के 3 दिन रेगुलर पानी आए, और इसके बाद भी अगर कोई पूजा पंडाल में जरूरत होगा तो पौरसभा की ओर से प्रोवाइड किया जाएगा।
और विजयादशमी के दिन जिस दिन प्रतिमा को विसर्जित किया जाएगा उस दिन आपका पौर प्रशासन की ओर से क्या कार्यक्रम लिया गया? कार्यक्रम ज्यादा कुछ नहीं है, पर मतलब जो भी व्यवस्था जरूरत है उस टाइम पे हर साल जैसे लिया जाता है वैसे जरूरत होगा। छोटा सा एक कल्चरल प्रोग्राम का अरेंजमेंट करने हम लोगों ने किया है, तो कल्चरल अरेंजमेंट रहेगा और बाकी जो व्यवस्था होता है तो व्यवस्था रहेगा। अच्छा, तो दुर्गा पूजा के उपलक्ष्य में आप शुभ वार्ता के तौर पर आम जनताओं को क्या संदेश देना चाहेंगे? सब दुर्गा पूजा के टाइम में सब अच्छे से रहे, पूजा सब एंजॉय कीजिए, माँ दुर्गा की आशीर्वाद सबके ऊपर रहे, सबका पूजा अच्छे हो।